শুনো মাধবী, হ্যাঁ বলো। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, আমি মাঝে সাঝে আসি। হ্যাঁ, এখানে চলো একটু আমরা বিশ্রাম করি। চলো। জায়গাটা কি সুন্দর তাই না বলো? সুন্দর জায়গা, জল, এদিকে বাগান। আরে আমি এখানে মাঝে সাঝে আসি, তুমি জানো না তাই। চলো। খুব সুন্দর লাগে জায়গাটা, তুমি বেড়ালে তো প্রত্যেকদিন তুমি বলবে একবার তুমি চলো না। দেখো রানা, বলো। আমার কিন্তু খুব ভয় হয়। কেন? তোমার বাবা মা বলে খুব বড় লোক, হ্যাঁ, তা আমাদের এই ভালোবাসা কি মেনে নিবে? আরে তুমি চিন্তা করছো কেন? আমাদের কি নাই বলো? আর আমি বাবার একমাত্র ছেলে, আমার কথা বাবাকে মানতেই হবে। তুমি এনে কোনো চিন্তা করো না, বুঝছো? তাই? হ্যাঁ, শুনো সেই কথা, না। চলো একটু ওদিকে। না, তুমি চুপ করে থাকবে এখন না। আরে কি হয়েছে, চলো। না না, আরে তোমাকে তো বললামই। আমার খুব ভয় লাগছে। আরে ভয় কিসে? তোমাকে যখন ভালোবেসেছি নিশ্চয় তোমাকে দিয়ে দেবো, তুমি এনে কোনো চিন্তা করো না। আমি তোমাকে কথা দিলাম, শুনো। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা মাধবী, হ্যাঁ, বলো। তোমাকে কি হেভি সুন্দর লাগছে দেখতে, জানো? কি বলবো, এত সুন্দর লাগছে না। একটা কিস দাও না। দেখো রানা, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলবো বলে কি আমার বলা হচ্ছে না। হ্যাঁ বলো, কি বলবো বলো। আমি 4 মাসের গর্ভবতী। কি বলছো মাধবী? তুমি 4 মাসের গর্ভবতী? ওই তুমি আগে তোমাকে বলনি? শোনো মাধবী, একটা উপায় আছে, তুমি আজ এই বাচ্চাটা নষ্ট করে ফেলো, যত টাকা লাগে আমি দেবো। ও, তুমি বলছো বাচ্চাটাকে নষ্ট করতে? তুমি মানুষ না অমানুষ। দেখো রানা, হ্যাঁ বলো। তুমি আমাকে বলেছিলে যে কত ভালোবাসি, এইটা আমাদের দুজনের ভালোবাসার ফল, আর তুমি বলছো আমাকে বাচ্চা নষ্ট করতে। শোনো মাধবী, এছাড়া আমার কোনো উপায় নাই। আমাদের একটা দেখো, আমরা চৌধুরী পরিবার, আমাদের একটা মান সম্মান আছে, তোমাকে এই কাজ করতে হবে মাধবী। কি রানা, ছি, আমি যার মা, আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে নাও করো তো আমি নষ্ট করতে পারবো না। যাও যাও মাধবী, এরকম কেস আমি কত ঘটেছি জানো। আমরা চৌধুরী পরিবার, আমরা কোনদিন মাথা নত করতে শিখিনি, জানো। জেঠিমা কি করছো? এই তো বাবা বসে আছি, তোমার দিদি ফুটা দিতে আসবে? হ্যাঁ আইবে। বল বাবা, শোন বল। কি হলো? কাঁদছিস কেন? সর্বনাশ হয়ে গেছে আমার। কি হয়েছে বল আমাকে, কি হয়েছে? ওই রানা আমাকে বিয়ের প্রস্তুতি দিয়েছিল, দেওয়ার পরে আমার মিলামিশা করে পেটে বাচ্চা চলে ছি, 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 এই পোড়ামুখী, এ কি কথা শুনেছি? আমার যে মুখ পুড়ে গেল, এই পাড়ার লোকরা শুনবে, আমি তো মুখ দেখাতে পারবো না। ছি, 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 ছি। বাচ্চা করতে গেলে 4 মাস হয়ে ছি, গেছে ছি, ছি, আর ও কথা বলিসনি, আর ও কথা বলিসনি। আমার মুখ পুড়ে গেল। মুখ পুড়ে, তোকে মারবো, আমি মারবো, তোকে মারবো। কি বাবা, কি বাবা, মারছো কেন মেয়েটাকে? মেয়ে তো মারো না, কি ব্যাপার, মেয়েটাকে ভাবাচ্ছো কেন? কি হয়েছে? ভাই, তোমার মুখ পুড়ে কাছে কাছে পারো। কিছু তো বলতে গেলাম, তুমি বলতে যাও না, মেয়েকে আদর তরকারি যাও। ঠিক আছে, তুমি চুপ করো, তুমি চুপ করো। বল তো মা, তুই কান্দিস, কি হয়েছে সব খুলে আমাকে বল। বাবা তাহলে শোনো, এ তুই কি করিস রে মা? এত বড় ভুল কেউ করে? ওরে ওরে, আমরা যে গরিব মানুষ, কি করে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে আমি যাবো, ডাক ফোনে ওই রানাকে ডাক। তাহলে ঠিক আছে, আমি ফোনে ডাকছি, তোমরা কথা বলো। হ্যাঁ, হ্যালো রানা, তুমি একটু আমাদের বাড়িতে আসো না, তোমার সঙ্গে বিশেষ জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি আসো। আচ্ছা বাবা, ও আসছে। হ্যাঁ, হ্যাঁ মাধবী, রানা এসছো? হ্যাঁ এসছি। বসো। হ্যাঁ বসো, তুমি বসো, তুমি বসো। আচ্ছা, তোমার বাবাকে সেই কথাটা বলেছো, আমাদের সেই ঘটনার ব্যাপারটা? হ্যাঁ বলেছি। বাবা, ও বাবা আসো, এ দেখো রানা এসছে। ও তুমি রানা? হ্যাঁ কাকা, না বসো 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 বাবা, বসো বসো বসো। আচ্ছা, আমার মেয়ে যে কথাগুলো বললো সেটা তো সঠিক? হ্যাঁ কাকা গো, মাধবী যেটা বলেছে সেটা সঠিকই, আমি আপনাদের ঠকাবো না, এই আপনাকে ছুঁয়েবো, আমি প্রত্যেকে করে বলছি। ঠিক আছে বাবা, খবরদার, আমরা তো গরিব মানুষ, এইভাবে গেলি ঠগিয়ে আমার এই মেয়েটার জীবন যেন নষ্ট করো না বাবা। না কাকা বাবু, শুনেন, আপনাদেরও সম্মান আছে, আমাদেরও সম্মান আছে, আমরা চৌধুরী পরিবারের ছেলে আমি, কিন্তু আমার বাবা খুব ভালো মানুষ, আপনি আমার বাবার কাছে যাবেন, দেখবেন বাবা সব কিছু মেনে নেবে। ঠিক আছে বাবা, আমি যাবো তোমার বাবার কাছে।
বাবা রানা, তুমি তো আমার এই সবই দেখতে পাচ্ছ বাবা, তুমি আমার মেয়েটাকে তুমি ঠগাইও না না বাবা। কাকিমা বিশ্বাস করেন, আপনাদের কাউকে ঠকাবো না। দেখো রানা, হ্যাঁ বলো। তোমার কথা মতো বাবার কথা মতো আমি পেটের বাচ্চা নষ্ট করে দেবো। তুমি আমাকে যেন ফাঁকি দিস না 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 মাধবী, তুমি বিশ্বাস করো, আমি ঠকাবো না। হ্যাঁ, আমার প্রতি তোমার বিশ্বাস থাকে তো তুমি সেটা ভালোভাবে সে কাজটা করতে পারো। কাকিমা চাই? হ্যাঁ বলো বাবা। আচ্ছা ঠিক আছে কাকিমা, বাবা আবার আসো। আসি। হ্যাঁ, আপনি তো অবশ্যই আমার বাবা। হ্যাঁ আমি যাবো তোমার বাবার কাছে, আমি যাবো বাবা, আমি আসি। হ্যাঁ, তুই জিনিসপত্র সব রেডি করে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব আচ্ছা ঠিক আছে, চল 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 চল। শোনো শোনো, তুমি যাচ্ছ কোথায় নি? ও এই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আমি গোপন ডাক্তারের সঙ্গে একটু না না যোগাযোগ করেছি। এই শোনো, মেয়ের পেটে বাচ্চা এখন থাক, তুমি আগে ছেলের বাবার কাছ থেকে সব জেনে আসো গা। ঠিকই বলিস তুমি। হ্যাঁ। ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ যাও। ঠিক আছে। আচ্ছা বাবা, আপনার কি চৌধুরী সাহেবের বাড়ি? হ্যাঁ, চৌধুরীর বাড়ি। উনি কি বাড়িতে আছেন? বাড়িতে আছে, তা আপনি দাঁড়ান। হ্যাঁ একটু দেখে দেন। আসেন বাবু, এই বাবুর আপনার ডাকছেন। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। আপনি কি রানার বাবা চৌধুরী সাহেব? হ্যাঁ ও ঠিক আছে, একটু আমি ওই রানা এবং আমার মেয়ের একটা ভালোবাসার সম্পর্কে আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছিলাম। হ্যাঁ। ওই রানাকে ডাক দেন, ওই সব বলবে। ঠিক আছে। রানা, রানা, হ্যাঁ বাবা আসছি। এ ভদ্রলোককে চেনো? না তো বাবা, এই ভদ্রলোকে তো আমি চিনি না। কাকা বলুন বাড়ি কোথায়? রানা, তুমি বলনি তোমার বাবাকে এইসব ঘটনা, আমার মেয়ের সঙ্গে যে ভাব ভালোবাসা বেড়ে আজ 4 মাসের বাচ্চা ফেলে দেওয়া হলো, এসব কথা তুমি কিচ্ছু বলনি? রানা তোমার কি মনে পড়ছে না বাবা, বলো। না না, আপনি এটা ভুল বলছেন, আমি তো আপনাকে চিনি না বাবা, তুমি বিশ্বাস করো, এই ভদ্রলোক সব ভুল বলছে। না না চৌধুরী সাহেব, না আমরা গরিব মানুষ বলে। এসব হচ্ছে গরিব মানুষদের সম্পূর্ণ অভিনয়। না এই ট্যাটাল দেখে আপনার মেয়েদের খুব শখ হয়েছে, তাই না? না, বলুন না, বলুন না আপনার ছেলেকে সত্যি কথা বলছে না, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ছাড়ুন সব আপনাদের মিথ্যা কথা। আমরা গরিব বলে এইভাবে আমাদের শাস্তি দেবেন না, শাস্তি দেবে না। রানা তুমি মিথ্যা কথা বল। না বাবা, উনি মিথ্যা কথা বলছে, বাবা আমাকে ফাঁসাচ্ছে। বাবা তুমি ওকে চলে যেতে বলো, আমাদের দারুণ ওকে বার করে দিতে বলো বাবাকে থেকে। আপনারা নিজে নিজে যাবেন না দারোয়ানদের ঘাড় ধাক্কা দিতে বলবো? না, আর ঘাড় ধাক্কা দিতে হবে না, আপনাদের ব্যবহারে আমি সব বুঝে গেছি। আমার গায়ে, এই ছোট লোকের গায়ে আপনারা হাত দিবেন না। আমি নিজেই চলে যাচ্ছি। তো ভেতরে চলো। জানাও, হ্যাঁ হ্যাঁ বাবা, যা শুনলাম সত্য? তুমি না বাবা কিছু মনে করো না, তুমি বলবো বলে আমি কিছু বলিনি। হ্যাঁ সত্যি ঘটনা নয়। সত্যি ঘটনা? সত্যি? হ্যাঁ সত্যি বাবা। বাপের কিছু একটা ছাড়া হসনি তুই? শোনো বাবা, আমি তো তোমারই সন্তান। হ্যাঁ, চৌধুরী পরিবারের সন্তান আমি, কি করে সাড়া হয় বলো? শোন, হ্যাঁ, বলো। কাজ করবি হ্যাঁ, যেন কোনো বোমাল থাকে না। না না, তুমি সেটা কোনোদিনই ভাববা না বাবা। এটাতে আমার 6টা হলো, 6টা। যা ঘরে যা। হ্যাঁ, ঠিক আছে বাবা। মা, বাবার আসতে তো দেরি হচ্ছে কেন? ধুর পাগলি, অত চিন্তা কিসে? তোর বাবা একবারে বিয়ের কাজ সারিয়ে আসছে। হ্যাঁ বাবা আসছে কি আমি দেখি। হ্যাঁ, হ্যাঁ যা যা যা। মামা, মামা কাঁদছে কেন মা? আরে ভাই তুই কাঁদছিস কেন? বাড়িতে কিছু কি হলো? বাড়িতে হ্যাঁ তোমাদের বাড়িতে এত কিছু হয়ে গেছে, আমাকে তো জানা প্রয়োজন মনে করনি? জাইবুর মুখে আমি সব শুনলাম, জাইবুকে তো বাড়িতে আনতেই পারলাম না। কেন? কেন? এই ভাগ্নির পেটে যে বাচ্চাটা এসছে, বিয়ে বলে কি ছিল না সে বাড়ি, কি অপমান না করেছে জাইবুকে। তাহলে কোথায় আছে ভাই? তো হাতে সে মারেনি, এমনকি দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কাতে বের করে দিয়েছে, জানো দিদি।
চল ভাগ্নি, আইনে আশ্রয় নিব, ওর সঙ্গে তোকে বিধিকা দম নিব, চল। থামো মামা, আমার বাবাকে যে অপমান করতে পারে, আমার পেটের বাচ্চাকে যে অস্বীকার করতে পারে, সেই ছেলের সঙ্গে আমি সংসার করতে পারবো না মামা। যে সুখে সংসার করতে দিল না, তাকে আমি সুখে সংসার করতে দিব না, তাকে আমি জেলের ঘানি টানাবো। ভাই হ্যাঁ দিদি, মা, চ আমরা আইনের আশ্রয় নিই কি, আইনের কাছে গেলে সুবিচার করবে। তাই চলো দিদি, তাই চলো।